যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর। এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন কবে দিবে জানা গেল। আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, বেসরকারি শিক্ষকদের ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন কবে। প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও 1 লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন। আজ সোমবার শিক্ষকদের তথ্য এন্ট্রি কাজ শেষ হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে ইএফটিতে বেতন ভাতা মেসেজ পাবেন শিক্ষকরা বলে জানা গেছে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। ইএমআইএসএল সূত্র জানিয়েছে, গতকাল রবিবার দ্বিতীয় ধাপে প্রায় 1 লাখ শিক্ষকের তথ্য এন্ট্রি কাজ শেষ হয়েছে। তবে কিছু শিক্ষকের তথ্য এখনও যাচাই না হওয়ায় তথ্য এন্ট্রি কাজ শেষ হওয়া সম্ভব হয়নি। আজ সোমবারের মধ্যেই এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তথ্য এন্ট্রি শেষ হলে শিক্ষকদের বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। জানতে চাইলে মাউসির ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রায় 1 লাখ শিক্ষকের তথ্য যাচাই বাছাই করা হয়েছে। বিভিন্ন দপ্তর থেকে তথ্য যাচাই করতে কিছুটা সময় লেগেছে, তবে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কবে নাগাদ শিক্ষকরা দ্বিতীয় ধাপের ইএফটিতে বেতন ভাতার মেসেজ পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খুব বেশি সময় অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব না হলেও চলতি সপ্তাহের মধ্যে শিক্ষকরা ইএফটিতে বেতন ভাতার মেসেজ পাবেন। জানতে চাইলে মাউসির ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রায় 1 লাখ শিক্ষকের তথ্য যাচাই বাছাই করা হয়েছে। বিভিন্ন দপ্তর থেকে তথ্য যাচাই করতে কিছুটা সময় লেগেছে, তবে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কবে নাগাদ শিক্ষকরা দ্বিতীয় ধাপের ইএফটিতে বেতন ভাতার মেসেজ পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খুব বেশি সময় অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব না হলেও চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষকরা ইএফটিতে বেতন ভাতার মেসেজ পাবেন। তো বুঝতেই পেরেছেন, চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা ইএফটির বেতন ভাতার মেসেজটা পেয়ে যাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজে 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই বাছাই করছে মাউসি। 27,000 শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।